আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। তো আমি আমার রক্তের সম্পর্কের কারোর সাথে আর সম্পর্ক রাখতে চাই না, কখনো পরিচয় দিতে চাই না, কখনো তাদের কাছে যেতেও চাই না, কখনো তাদের সাথে যে সম্পর্ক আছে এটাও স্বীকার করতে চাই না। এমন মানুষ আমার জীবনে আসুক আমাকে ধ্বংস করার জন্য, আমি সেটাও চাই না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। কেমন আছেন সবাই? আছি আমি ভালো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো আজকে রান্না করব আমি দেশি একদম বিচিওয়ালা চিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর মৃগেল মাছের একটা মাথাটা দিয়ে আমি জালি কুমড়োটা রান্না করব। তো সবসময় তো আপনারা আমার রান্না দেখেন, আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসা দেন, যার জন্যই তো আমি আপনাদের জন্য এত কষ্ট করি এবং এই প্রতিটা দিন আমি আপনাদের জন্য ব্লগ রেডি করি। তো আমার ব্লগের সাথে থেকে ভালোবাসা দিবেন। তো এই তো আমি অলরেডি মাছগুলোকে লবণ হলুদ মরিচ মেখে আমি তেলে ভাজা শুরু করে দিয়েছি। আজকে আমার রান্নাতে একটু ভুল হয়ে গিয়েছে, আমি আজকে ফ্রাই প্যানটা না দিয়ে যে কড়াইগুলোতে আমি তরকারি রান্না করি সবসময় ওই কড়াইগুলোতে আমি আজকে ভুলে মাছগুলো ছেড়ে দিয়েছি। পরে আমার এই মাছগুলো ভাজার পরে উঠাইতে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়েছে। পরে আমি আস্তে আস্তে মাছগুলোকে খুন্তি দিয়ে গুতিয়ে গুতিয়ে উঠিয়ে নিয়েছি। উঠানোর পরে আপনারা দেখেছেন এই তো আমার মাছ ভাজা হয়েছে। যদিও মাছগুলো ভাঙে নাই, আস্তে আস্তে ছিল, তবে মানে একটু থেতলে অন্যরকম হয়েছে। যাই হোক, খাওয়া তো যাবে, ফালানো তো আর যাবে না, তাই না? তো এবার আমি ওই মাছের তেলের মধ্যে সিমগুলোকে ভেজে নিব। আর এই সিমটা দেশি সিম, বিচিওয়ালা সিম, অনেক মজা লাগে খেতে। আমার ছেলে এগুলো প্রায় 2 কেজির মতো এনেছে। তো প্রতিদিন আমাকে একটু একটু করে রান্না করতে হবে মাছের সাথে দিয়ে আস্তে আস্তে খাবো, যেহেতু ঠান্ডা আছে, ফ্রিজে রাখলে সবজি সিম এগুলো নষ্ট হবে না। তো আমার কথা হলো যে আমি কেন বললাম কথাগুলো, রক্তের সম্পর্কের মানুষগুলা যে এত গুতা মারে, গুতা লাগে প্রতিটা ব্লাড আপনার বের করে দিবে। তো আপনারা বলবেন যে আপনাকে কে গুতা মারতে আসছে ব্লাড বের করার জন্য? শুনেন ভাই আপুরা, ব্লাড গুতা মেরে বের করা লাগে না। আড়াল থেকে দূর থেকে যদি আপনাকে ঢিল মেরে মেরে কথা বলে, আপনার নামে গুজব ছড়ায়, আপনার নামে বদনাম করে, আপনার হাজব্যান্ডের সাথে হাত মিলিয়ে আপনাকে অপবাদ দেয়, আমার হাজব্যান্ড কতটা সত্যবাদী কতটা কি সেটা আমি জানি। তো এর মধ্যে থেকে যদি আমার রক্তের সম্পর্কের মানুষগুলো হাত মিলিয়ে তাকে আরও ইন্ধন দেয়, অশান্তি করে, সংসারে অশান্তি বাড়িয়ে ফেলে, এটাকে আপনি সহ্য করবেন? তো আমার হাজব্যান্ডের একটাই প্রবলেম, সে কান কথা বিশ্বাস করে বেশি। কেউ যদি কোনো কান কথা বলে সেটা সে মনে করে যে আমার ওয়াইফের থেকে পৃথিবীতে সবচেয়ে বড় কান কথাটাই সত্যি। আমার ওয়াইফের সাথে এত বছর যে ঘর সংসার করেছি এটা মোটেও সত্যি না। কারণ একটা স্বামী যখন স্ত্রীকে বিশ্বাস করে না, ওইখানে সংসারে এমনটাই হয়। ঠিক আছে? তো দেখবেন যে যে স্বামীগুলা কান কথা শুনে, যে স্বামীগুলোর মধ্যে দুর্বলতা আছে, যে স্বামীগুলোর কারণে সংসারে অশান্তি হবে। আমার রক্তের সম্পর্কে শুধু কথা না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের মানুষগুলাই দেখবেন যে তার কানে সবসময় ইন্ধন দিতেই থাকবে। আর আমার তো কোনো শত্রুর অভাব নাই। আমার যে কি পরিমাণে শত্রু আছে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। কেন আল্লাহ আমাকে এত শত্রু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে? তো যাই হোক, আমি ধৈর্য সহকারে আগানোর চেষ্টা করবো। আমার শত্রুরা আমাকে কি করবে? হয়তো বেলা শেষে কেউ আমাকে মেরে ফেলবে। যদি আল্লাহ ওটাই আমার কপালে লিখে রাখে যে আমাকে মেরে ফেলবে, আমি সেটাই মরে যাব। তো হাজব্যান্ডের কথা এই কারণে বলেছি, আমার হাজব্যান্ড কান কথা বেশি শুনে, মানুষের কথা শুনে শুনে ও মানে আমার কথা বদনাম করে বা আমার পরিবার নিয়ে বদনাম করে, আমাকে নিয়ে অনেক কথা বলে। তো এইসব কথাগুলো আমি বেলা শেষে একদম শুনতে পারি না। তো যাই হোক, আসলে কি করব, বেশিরভাগ সংসারগুলো দেখবেন যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করতেছে। তো দেখা গেছে যে আমি কত লড়াই করব, আমি আজকে 15-16 বছর লড়াই করতে করতে হাঁপিয়ে গিয়েছি। তো এখন আর কিছু করতে পারবো না। এখন ওর যদি ভালো লাগে আমার সাথে থাকবে, ওর ভালো না লাগলে আমার জীবন থেকে চলে যাবে। আর আল্লাহর কাছে একটা কথাই বলবো, যারা আমার স্বামীর কথা শুনে আমাকে এত বেশি বেশি অপমান করে বা আমাকে নিয়ে এত কথা বলে, একদিন আল্লাহ তাদের বিচার করবে। আর আমাকে যদি আমার হাজব্যান্ড বা আমার প্রতিবেশী, আমার রক্তের সম্পর্কের মানুষগুলা বিশ্বাস করে আমার নামে বদনাম করে, সেটাও আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি, আল্লাহ বিচার করবে। আসলে সংসারটা সুখ খুব কম হয় এখন এই বর্তমান যুগে। কেয়ামতের লক্ষণ অনেকই দেখা গিয়েছে, কেয়ামত খুব কাছাকাছি, যার কারণে এত এত অশান্তির মধ্যে দিয়ে মানুষ জীবনযাপন করছে যে এটা একদম বললে শেষ হবে না। আর আমার এক এক সময় মনে চায় যে এইসব স্বামী সংসার, এইসব অশান্তির মধ্যে আমি আর জীবনযাপন করতে পারবো না। তো যাই হোক, আমি একাকিত্ব বাঁচার জন্য সিদ্ধান্ত নিয়েছি, একাকিত্বভাবে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দেখবেন যে আমার এই সমস্যার যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা একেবারে 100%-এর মধ্যে 90% মানুষের সংসারে ঘটে যাচ্ছে। আপনারা হয়তো বলবেন যে শুধু আমার বিষয় বলতেছি না, আমার বিষয় না, আরও সবার কথা আপনাদের সাথে আমি শেয়ার বললাম যে আসলে আমার কথাগুলো কতটা গুরুত্বপূর্ণভাবে আমি বলেছি, কিভাবে বলেছি। ভিডিওটা যখন আপনারা শুনবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক কথা শেয়ার করার সাথে সাথে আমার জালি কুমড়া রান্না এবং সিমের দিয়ে মাছের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।